একটা শান্ত বিকেল, বাড়ির রান্নাঘরে মা হাতে চায়ের কাপ নিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, আজকে চানা বানাবে। ছোটবেলা থেকেই মায়ের হাতের রান্না আমার সব থেকে প্রিয়, আর চানা তো তার মধ্যেই একটা পদ। এটা শুধু একটা সাধারণ খাবার নয়, বরং পরিবারের সাথে গল্প, হাসি আর ভালোবাসার একটা সমন্বয়। আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমেই একটা বড় কড়াই নিন এবং তাতে সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে তেজপাতা আর জিরে ফোড়ন দিন। এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভাজুন। পেঁয়াজের সোনালি রং আসলে বুঝবেন সেই স্বাদ আসছে। তারপর টমেটো কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতটা সম্ভব মশলা ভালো করে ভেজে নিতে হবে। টমেটোর টক মিষ্টি স্বাদ মিশে গিয়ে এক অদ্ভুত গন্ধ ছড়াবে রান্নাঘরে। এখন কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করুন। এই সময় মুখে একটু ঝাঁঝালো গন্ধ ওঠে, মনে হবে যেন চুলায় ঝলসে যাচ্ছে প্রতিটা আঞ্চলিক স্মৃতি। তারপর আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়োর পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে দিন। সাথে একটু নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানোর সময় যখন তেলটা আস্তে আস্তে ছাড়তে শুরু করবে, তখন মনে মনে একবার ভাবুন, আজকের রান্না যেন আজকের দিনে আনন্দের প্রতীক হয়ে ওঠে। এবার সিদ্ধ করা ছোলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন, যাতে মশলা ছোলায় পুরোপুরি মিশে যায়। এরপর এর মধ্যে 200 মিলির মতো দুধ দিয়ে ভালো করে মেশান। পনেরো থেকে 20 মিনিট ধরে এই মিশ্রণটি কষিয়ে নিতে থাকুন। মাঝে মাঝে নেড়ে নেড়ে দেখুন যেন কিছুই পুড়ে না যায়। রান্না শেষের 5 মিনিট আগে চানা মশলা ও নামানোর সময় গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার এই এক অনবদ্য স্বাদের চানা পরিবেশন করুন মায়ের ভালোবাসা ভরা খাবারের সাথে।